আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বর্তমানে এখন সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশন ভিসার কিছু বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে সার্টিফিকেট সম্পর্কে। আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন, ভাই আমি এখন হাই প্রফেশন ভিসাতে ঢুকতে চাচ্ছি। এই হাই প্রফেশন ভিসাতে যেতে গেলে মূলত আসলে সার্টিফিকেট প্রয়োজন আছে কিনা বা সার্টিফিকেট বাদে ভিসা করা যাবে কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বর্তমান সময়ে এখন বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি ভাই আছেন যারা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে কিন্তু ঢুকতে চাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে। বিশেষ করে লেবার ক্যাটাগরি ভিসার জন্য আমরা মরিয়া হয়ে আছি, কিন্তু আমরা লেবার ক্যাটাগরির ভিসাটা কিন্তু পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি অন্যান্য যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ভিসাগুলো দিয়ে বর্তমান সময়ে এখন ঢোকা যায় কিনা। তো আমরা কিন্তু সুযোগ সুবিধা খুঁজছি, কিন্তু হচ্ছে না, ঠিক আছে। কিন্তু বর্তমানে এখন আমরা জানি যে হাই প্রফেশন ভিসা দিয়ে নাকি সংযুক্ত আরব আমিরাতে ঢোকা যাচ্ছে। তো এই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে হলে অবশ্যই আপনার সার্টিফিকেট বিষয়ে কিন্তু আমাদেরকে অনেকে বলেছিলেন। তো সার্টিফিকেটের ব্যাপারটা যদি বলতে হয়, এক্ষেত্রে বলতে হবে যে দেখেন আসলে সার্টিফিকেট ছাড়া ভিসা করা যাবে কিনা, এই ব্যাপারটা মানে আসলে খুবই সেনসিটিভ ব্যাপার। আসলে সার্টিফিকেট যদি আপনার দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকা লাগবে, তাহলে কিন্তু ওই সার্টিফিকেট দিয়ে আপনি হাই প্রফেশন ভিসা করতে পারবেন। অন্যথায় আপনি যদি ফেক সার্টিফিকেট দিয়ে ভিসা করতে চান সেক্ষেত্রেও মানে ফেক বা আপনার দেখা যাচ্ছে যে ভুয়া সার্টিফিকেট দিয়েও কিন্তু ভিসা করা যাবে, কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। যে এজেন্সিগুলো বলছে যে আপনাকে ফেক সার্টিফিকেট দিয়ে ভিসা করিয়ে দেবে, আমরাও জানি ফেক সার্টিফিকেট দিয়ে কিন্তু দুবাইয়ের আপনার হচ্ছে ভিসা হয়ে থাকে, মূলত আপনার হাই প্রফেশন ভিসা। কিন্তু সমস্যা হচ্ছে পরবর্তীতে সমস্যা হতে পারে আপনার এই সার্টিফিকেটটা জাল হওয়ার কারণে। তো এজন্যই মূলত সমস্যাটা কিন্তু ঘটবে, ঠিক আছে। তো যাই হোক, যারা বর্তমান সময়ে এখন এই বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনে ঢুকতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই দেখেন, যদি আপনি হাই প্রফেশনে ঢুকতে চান অবশ্যই আপনার সার্টিফিকেট অরিজিনাল হতে হবে। যদি ফেক সার্টিফিকেট দিয়ে ভিসা করতে চান তাও হবে, কিন্তু সমস্যা পরবর্তীতে হলে সেটা আপনারা কিন্তু ফেস করা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কথা। আর সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কথা বলতে গেলে এখন আপনারা হয়তো জানেন যে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কী পরিস্থিতি। দীর্ঘদিন ধরে কিন্তু আসলে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ হয়ে আছে। এটা আসলে কবে নাগাদ কোন সময় নাগাদ আসলে খুলবে এটা এখন পর্যন্ত সবারই অজানা। এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন মানে বর্তমানে আপনার যদি ইমার্জেন্সিভাবে ঢুকতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ট্রান্সগার্ড বা দেখা যাচ্ছে ফ্রি জোনের ভিসাতে ঢুকতে পারেন। এছাড়া জাল ভিসা দিয়ে কখনোই আপনারা হাই প্রফেশন ভিসার জন্য কিন্তু কখনোই আবেদন করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা আমাদের যারা সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের তথ্য জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।